আজকের এই ভিডিওটা যখন তোমরা দেখছো তখন আমার ছোট্ট সোনামণির বয়স 1 মাস। হ্যাঁ, আজ থেকে ঠিক 1 মাস আগে আজকের এই দিনেই সে আমার কোল আলো করে আমার কাছে এসেছিল। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। গত 1 মাস বিভিন্ন ব্যস্ততার কারণে আর শারীরিক অসুস্থতার কারণে তোমাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করা হয়নি। তাই সামান্য কিছুটা সুস্থ হওয়ার পরেই চিন্তা করেছি আজকে তোমাদের সাথে আমার জীবনের সেই বিশেষ দিনটির কথা শেয়ার করব। আমার ডেলিভারি ডেট ছিল 24 জুন। সেদিন সকাল সকাল উঠে খাওয়া দাওয়া শেষ করে হসপিটালের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। যেহেতু ডেটটা আগে থেকেই ঠিক করা ছিল তাই অনেক ধরনের প্রস্তুতি আগে থেকেই নেওয়া ছিল। সকাল থেকেই অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম, তবুও সকালের খাবারটা বেশ ভালোভাবেই খেয়েছিলাম, কেননা আমি জানি আগামী 2 দিন আমাকে ভালোভাবে কিছুই খেতে দেওয়া হবে না। ডেলিভারি ডেটটা যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল তাই বরমশাইও কাল রাতেই চট্টগ্রাম থেকে রওনা দিয়েছিলেন। আজ সকালে এসে পৌঁছেও গেছে যশোরে। আমাদের বাড়ি থেকে আমি, আমার মা আর বাবা আমরা রওনা হয়েছি হসপিটালের উদ্দেশ্যে। আর আমার শ্বশুর বাড়ি থেকে বরমশাই এবং শ্বশুরবাড়ির সবাই, মানে আমার শ্বশুর, শাশুড়ি আর দেবর, তারা সবাই ডাইরেক্ট হসপিটালেই আসবে। হসপিটালে আসার পথে বারবারই সবাই ফোন দিচ্ছিল, সব আত্মীয় স্বজনরা, বরমশাই এবং শ্বশুরবাড়ির অন্যান্য মানুষরা বারবারই ফোন দিয়ে আমাকে সাহস দেওয়ার চেষ্টা করছিল যেন আমি ভয় না পাই। রেডি হয়ে সকাল 12টার মধ্যেই আমরা হসপিটালে পৌঁছে গেছিলাম। অনেক বেশি টেনশন হচ্ছিল, এক কোণাতে চুপচাপ গুটিসুটি হয়ে বসেছিলাম। বাবা সব ফর্মালিটিস পূরণ করছিল, শ্বশুরবাড়ি থেকেও সবাই চলে এসেছে। ফর্মালিটিস কমপ্লিট করার পর আমাকে পাঠানো হয়েছিল রেগুলার চেক আপের জন্য। চেক আপ শেষে অ্যাডমিশন কমপ্লিট করা হবে। বাচ্চার হার্টবিট, আমার ব্লাড প্রেশার সবকিছু চেক করার পর সবকিছু ভালোই ছিল, আর তারপর আমাকে পাঠানো হয়েছিল অ্যাডমিশন রুমে। হসপিটালে ভর্তি হওয়ার পর শুরু হলো প্রিপারেশন বেবি ডেলিভারির জন্য। তখন খুব বেশি ভয় করছিল, পাশে ছিল শুধুই আমার মা, আর কেউ ছিল না, কেননা পেশেন্ট ওয়ার্ডে বাইরের লোকজনকে তেমন একটা অ্যালাউ করে না। পরিবারের সবাই আমাকে অনেক বেশি সাহস জোগাচ্ছিল ঠিকই, কিন্তু অন্যান্য পেশেন্টদেরকে দেখে আমার খুব বেশি ভয় করছিল। আবার মনের মধ্যে কেমন জানি একটা আনন্দও হচ্ছিল যে আজকের দিনটা যদি আমি জয় করতে পারি তাহলে হয়তো আমার আগামী জীবন খুব সুন্দর হবে। আমার ছোট্ট সোনামণির সাথে আমি খুব সুন্দর সময় কাটাতে পারবো। ভগবানের আশীর্বাদে জীবনে কখনোই এর আগে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি, কখনোই আমাকে হসপিটালে ভর্তি হতে হয়নি। এটাই আমার প্রথম অভিজ্ঞতা ছিল, তাই ভয়টাও খুব বেশি করছিল। ওটিতে যাওয়া সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। পেশেন্ট ওয়ার্ডে বাইরের কাউকে অ্যালাউ করছিল না, তবুও আমি পারমিশন চেয়ে আমার বর্মশাইকে একটু দেখা করতে আসতে বলেছিলাম। যেহেতু ওটিতে যাব তার আগে তাকে শেষবারের মতো দেখার খুব ইচ্ছা হচ্ছিল। কে জানে আবার আমি ফেরত আসতে পারবো কিনা। সবার সাথে দেখা করা হয়ে গেলে আমাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল, আর আমার বাড়ির সবাই ওটির সামনেই দাঁড়িয়েছিল। ওটির সামনে থেকে আমার বাবুই পাখিটাকে আমার মায়ের কোলে দিয়েছিল। তখনও আমাকে ওটি থেকে বের করা হয়নি। এই ভিডিওটা করছিল আমার বরমশাই। ভিডিওটা আমি পরে দেখেছি। ভিডিওটা দেখে যে আমার এত খুশি লাগছিল সেটা বলে বোঝাতে পারবো না। আমার বাবুই পাখিটাকে পেয়ে সবাই কত আদর করছে, বাড়ির সবাই কত বেশি খুশি, সেটা দেখেই আমার মন ভরে যাচ্ছিল। আজকের এই পুরো ভিডিওটা জানি খুব বেশি গোছালো হয়নি, কেননা সবাই অনেক বেশি টেনশনে ছিল। ভিডিও করার মতো মন মানসিকতায় খুব একটা কেউ ছিল না, তাই যতটুকু যা ভিডিও করা হয়েছে সেটাই একটা ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি নিজের জন্য একটা স্মৃতি তৈরি করে রাখলাম। আমার মা বাবুই পাখিকে নিয়ে গেছিল চেক আপের জন্য। চেক আপ শেষ করে আমাদের যে নির্ধারিত কেবিন আগে থেকেই বুক করা ছিল সেখানে আমার বাবুই পাখিটাকে নিয়ে সবাই অপেক্ষা করছিল, আর আমি ছিলাম দীর্ঘ 18 ঘন্টার জন্য পোস্ট অপারেটিভ রুমে। আমার বাবুই পাখিটার জন্য সবাই প্রার্থনা করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে আর বড় হয়ে একজন ভালো মানুষ হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।